এই ব্যস্ত পৃথিবীর ভিড়ে মেঠো পথে যখন ক্লান্ত পায়ে হেঁটে যাই, তখন মাঝে মাঝে বুকের বাম পাশে একটা তীব্র হাহাকার জেগে ওঠে। মনে হয় কার জন্য এই ছুটে চলা, এই যে প্রতিদিন ঘড়ির কাঁটার সাথে যুদ্ধ করা, নিজের ইচ্ছেগুলোকে একে একে গলা টিপে হত্যা করা, এ কার জন্য? উত্তরটা আমার জানা আছে খুব ভালো করেই। আমি এক পুরুষ যার নিজস্ব কোনো আকাশ নেই। শৈশবে যখন ঘুড়ি উড়াতাম, ভাবতাম বড় হলে আমি ওই মুক্ত পাখির মতো হব, দিগন্ত পেরিয়ে চলে যাব যেখানে খুশি। কোনো নিয়ম থাকবে না, কোনো পিছুটান থাকবে না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম পুরুষের নিজস্ব কোনো আকাশ থাকে না। তার ডানা দুটো জন্ম থেকেই বাঁধা থাকে এক অলিখিত দায়িত্বে। আমি যদি নিজের জন্য বাঁচতাম, তবে হয়তো আজ কোনো এক পাহাড়ি ঝর্ণার পাশে বসে সূর্যাস্ত দেখতাম। পকেটের শেষ কয়েনটা দিয়ে একটা প্রিয় বই কিনে ট্রেনের জানালায় মুখ রেখে কাটিয়ে দিতাম অনন্তকাল। আমি মুক্ত হতে পারতাম, কিন্তু মুক্ত হওয়ার সেই তীব্র লোভকে আমি প্রতিদিন বিসর্জন দেই এক অদ্ভুত প্রশান্তির টানে। আমি মুক্ত হতে চাই না, কারণ এই খাঁচাটাই আমার ভালোবাসার স্বর্গ। সারাদিনের খাটুনি শেষে যখন শরীর আর চলতে চায় না, যখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাই, ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে একটা নিষ্পাপ মুখ, আমার সন্তানের সেই আধো আধো বলে বাবা ডাক। তার নরম হাতের ছোঁয়া আমার সব ক্লান্তি এক নিমেষে শুষে দেয়। নিজের জন্য হয়তো একজোড়া নতুন জুতোর প্রয়োজন ছিল আমার, কিন্তু দোকানে গিয়ে আমি ঘুরে দাঁড়াই খেলনার দোকানে। নিজের মলিন শার্টটার দিকে তাকিয়ে হাসি মুখে সন্তানের জন্য একটা রঙিন জামা কিনে বাড়ি ফিরি। লোকে বলে আমি সংসারী। আমি সংসারী নই, আমি আসলে এক মায়ার কয়েদি। বাবার চশমার নতুন লেন্স, যা দিয়ে তিনি এখনো দুনিয়াটাকে পরিষ্কার দেখতে চান। মায়ের প্রেশারের ওষুধ, যা একটু কম বেশি হলে আমার বুক কেঁপে ওঠে। স্ত্রীর নীরব অপেক্ষা, যে সারাদিন পথ চেয়ে থাকে আমার ফেরার। এই দায়িত্বগুলো কোনো বোঝা নয়, এগুলো আমার বেঁচে থাকার জ্বালানি। পুরুষ কখনো নিজের জন্য বাঁচলে সে হয়তো অনেক উঁচুতে উঠতে পারত, কিন্তু সে ওড়ে না। সে মাটিতে পা দিয়ে শক্ত করে ধরে রাখে তার ভালোবাসার মানুষদের। সে নিজে পুড়িয়ে ছাই হয়ে যায়, তবু পরিবারের উপর রোদের আঁচটুকু লাগতে দেয় না। হ্যাঁ, আমি পুরুষ, আমি নিজের জন্য বাঁচি না। আমার পকেটে টাকা কম থাকলে আমি রেস্তোরাঁয় গিয়ে বলি আমার খিদে নেই। আমার শরীর খারাপ হলে আমি লুকিয়ে এক ফোঁটা চোখের জল ফেলি, কিন্তু পরক্ষণেই মুখে কৃত্রিম হাসির মুখোশ পরে বলি আমি ঠিক আছি। আমি মুক্ত পাখির মতো আকাশে উড়তে চাই না। আমি চাই এই চেনা আঙিনায়, এই ভালোবাসার টানে, এই মধুর শৃঙ্খলে আজীবন বাঁধা থাকতে। কারণ দিন শেষে যখন আমার ক্লান্ত বুকে মাথা রেখে আমার পরিবার নিশ্চিন্তে ঘুমায়, তখন মনে হয় ঈশ্বর আমাকে পুরুষ করে পাঠিয়েছেন বলেই তো আমি এক টুকরো স্বর্গকে আগলে রাখার সৌভাগ্য পেয়েছি। নিজের জন্য না বেঁচেও যে এতটা সুখে বাঁচা যায়, তা কেবল একজন পুরুষই জানে। এজন্যই পুরুষ মায়ার কয়েদি।